দিয়ে নেমে আর অনেক নিয়ম মেনে চলতে হবে 4 কিলোমিটার বিএসএফ আর আর্মির খুব কষ্ট বিএসএফ আর আর্মির খুব কষ্ট বিএসএফ আর আর্মির খুব কষ্ট ওদের কষ্ট কিন্তু জীবনের রিস্ক কম সিআরপিএফ দের জীবনের রিস্ক বেশি জঙ্গি ঢুকলেই সিআরপিএফ দের মারবে হ্যাঁ হ্যাঁ দাও উঙ্গরটা আর আমাদের বেঙ্গল পুলিশগুলো একদম আরামসে করেছে ওই জন্য ওদের মাইনা বেঙ্গল পুলিশের অর্ধেক ইমা বসে যাও বসে যাও উঙ্গরটা হ্যাঁ এটা সরল হয়নি কার কার অনেকেরই তো হয়নি শুনছি সরল হয়েছে বাহ আর একটা সরল করে দিচ্ছি হ্যাঁ রাখো এখানে রাখো রাখো দেখছি এই এবার চুপ এবার চুপ এবার চুপ আগের দিন বাড়ি কাজ দিয়েছিলাম কোনটা খয়েরটার গয়েরটা খয়েরটার গয়েরটা দিয়েছিলাম তাহলে গয়েরটা করি অনেকেই করতে পারিনি ছোট অঙ্ক বলছে আগে বুঝে দিতে 4 এর গ রাখো থাক 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 তো কত ভিডিও দেখবে আর ভাববে যে কত কম কথা হয় আমি গেলে না বসো ঠিক আছে ঠিক আছে দেখো 2 আর 3 যোগ সরি যোগ নেই বিয়োগ আছে 3 এর 4 যোগ 1 এর 5 খর গ দিয়েছিলাম এবার হচ্ছে গ আচ্ছা খর গ দিয়েছিলাম খয়েরটা সহজ গয়েরটা দেখো পড়িয়ে দিয়ে অনেকে বলছে বুঝতে পারছে না দেখো 3 4 আর 5 এর লসাগু এটা কে বলবে আমায় 3 4 5 সবথেকে বড় কে সবথেকে বড় হচ্ছে 5 তাহলে 5 কে যদি ভাঙি 5 একে 5 5 দোকানে 10 3 5 15 4 5 20 5 5 25 5 6 30 5 7 35 5 10 50 5 11 55 আর 5 12 60 এই 60 কে দিয়ে 4 কে ভাগ করা যায় 3 কেও ভাগ করা যায় এটা কি হচ্ছে অঙ্ক বোঝো ভালো করে এই ভগ্নাংশ বোঝানো আজকে শেষ দিন 4 দিন হয়ে গেল মানে 1 মাস ভগ্নাংশ যোগ বিয়োগ বোঝাচ্ছি মানে হাফ মাস হয়ে গেল ভগ্নাংশ যোগ বোঝাচ্ছি আজকে কিন্তু ভালো করে বুঝবে ভগ্নাংশের যোগ বিয়োগ ভালো করে বোঝো আর এর আগে কোনো সংখ্যা আছে 4 দিয়ে আর 3 দিয়ে দুটোকে ভাগ করা যাবে নেই তাহলে 60 হচ্ছে লসাগু লিখে দিলাম 60 আমি আজকেও ভালো করে বোঝাচ্ছি এইটা দিয়ে 60 কে ভাগ করতে হবে 60 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত 20 20 কে 3 দিয়ে 3 20 60 সেই 2 এর সঙ্গে এই যে 2 আছে 2 এর সঙ্গে 20টা গুণ বিয়োগ 60 কে 4 দিয়ে ভাগ করলে হয় 15 এই 3 এর সঙ্গে সেই 15 গুণ যোগ 60 কে 5 দিয়ে ভাগ করলে হয় 12 এই 1 এর সঙ্গে 12 গুণ হলো হয়েছে সৌম্য হয়েছে ঠিক আছে তুমি ব্যাট বল খেলছিলে তো ভালোই না
হ্যাঁ, এটা অনেকটা বড় করতে হবে। এইগুলো তো মিলছে না, এইগুলো তো কোনটা 3 দিয়ে করতে হচ্ছে, কোনটা 4 দিয়ে হচ্ছে না, কোনটা 4 দিয়ে করতে হচ্ছে 3 দিয়ে হচ্ছে না, একটু বড় করে করতে হবে। 5-এর ঘরের নামটা ওই 12, 13, 14, 15 পর্যন্ত পড়তে হবে, যেটা 12 ঘরে গিয়ে মিলছে। 5 12 60, বুঝলে? এবার এটা করো, এই অবধি আসার পরে সবাই পারবে, তাই না? সবাই পারবে অবধি আসার পরে। 2 কে 20 দিয়ে গুণ করলে হয় 40, মাইনাস 3 কে 15 দিয়ে গুণ করলে কত হয় 45, আর 12 কে 1 দিয়ে গুণ করলে হয় 60। এবার বলেছি আগে করব কিসের কাজ, যোগ, তারপরে করব বিয়োগ, তাই তো? এর কার কার সামনে যোগ আছে, এর সামনে যোগ আছে, এর সামনে যোগ আছে, তাহলে এদেরকে যোগ করে দেবো। 40 আর 12 যোগ করলে এই কত হয় শ্লোক পণ্ডিত? 40 আর 12 যোগ করলে, আমি পণ্ডিত বললাম, 40 আর 12 যোগ করলে 52, 52 বিয়োগ 45 বাই 60। 52 থেকে 45 বিয়োগ করলে 5 কত হলে 12, 7 আর 5 12, হাতে 1। যার যার হয়নি এটা করে নাও ঝটপট, এখনো খাতা বেরোয়নি। না, তোমার করতে হবে না, যার যা হয়নি সেগুলো করে নাও, এটা করে নাও। যার যা যে করতে পারো নি অঙ্কটা। বলো কি হয়েছে? ঘুমায়নি কাল রাতে? চোখ জ্বলছে কেন? সবই তো বাড়ির খাতা। করো করো, যে কোনো একটাই করো। বাড়ির কাজে খাতায় করবে কেন? সেগুলো করবে। আরে বাবা ঠিক আছে, তাড়াতাড়ি। ঝটপটে মুন্নি, তোমার তো এটা হয়নি, করে নাও তাড়াতাড়ি, করে নাও তাড়াতাড়ি করে নাও, হাতে স্পিড বাড়াও ঝটপট। শ্লোক তাড়াতাড়ি, দেরি করলে হবে না, অনেক অঙ্ক করতে হবে পরীক্ষার আগে, 140 পৃষ্ঠা পর্যন্ত করতে হবে। যে মিস করে করুক। ও 172 পেজ পর্যন্ত পরীক্ষা, মানে এখনো আমরা 70 পেজ করতে হবে এখনো, 1 মাসে ধরে নাও। 1 মাস ধরে নাও, 1 মাস, আর 1 মাস তো পরীক্ষা দিয়ে কেটে যাবে, পরীক্ষা নিতে হবে না? হ্যাঁ, কার বাড়ি? আমার বাড়ি নেই, কোন রাস্তায় থাকি আমি। আমি রাস্তায় থাকি। আমার দেখো না, মাঝে মাঝে আমাকে প্রত্যেকদিন বিকালবেলা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে। আমি হলাম যা যা বরফে। আর কি দেখবে? বিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে কি দেখে? ঠাকুর ঠাকুর গেলে দেখতে হয়, ঠিক আছে, কে দেখবে? হ্যাঁ, তাহলে বই খাতা নিয়ে চলে যাও, গিয়ে দেখে দিয়ে বাড়ি চলে যাও, ঠিক আছে? হ্যাঁ, শোনো, বিয়ে বাড়ির জল খাওয়া যাচ্ছে, ওকে দেখবে।
ভালো লাগে দেখতে। লোকজন নাচছে, ভালো লাগে দেখতে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবার করবো আমরা উঙরটা। এই ভেপুর আওয়াজ আমার একদম ভালো লাগে না। গরমে এখন কাঁচা আম মাখা খেতে হবে। উঙরটা ততক্ষণ টুকি। এই উঙরটা টোকো সবাই। 1 এর 7 যোগ 5 এর 7 ব্র্যাকেটের মধ্যে আছে, বিয়োগ হ্যাঁ 104 আমরা এই সব খাওয়া দাওয়া করবে না, শুরু করি। আমরা যে নিয়মটা পড়েছিলাম সেই নিয়মে প্রথমে বি ছিল, বি ফর ব্র্যাকেট, তাই তো? তাহলে ব্র্যাকেটের কাজ সবার আগে, এইটুকু কাজ আগে, এইটুকু। তোমরা ছোটবেলায় তোমরা এখনো বোধহয় করোনি ব্র্যাকেটের কাজ না, তোমরা রেখা বন্ধনের কাজ করেছো? এই যে এরকম অঙ্ক থাকতো 7 বিয়োগ 2 এর মাথার দাগ থাকতো, করোনি? এখনো করোনি? 6 এ আছে, 6 এ আছে। যাই হোক, কি গান্ধী পোকা? গান্ধী পোকা দেখেছো কোনোদিন? গান্ধীজি মোটেও ভালো মানুষ না। গান্ধীজি মোটেও ভালো মানুষ না। গান্ধীজির মতো যদি আমরা চলতাম, আমরা স্বাধীনতা আজও পেতাম না। সুভাষচন্দ্র ছিল বলে স্বাধীনতাটা পেয়েছি, বুঝেছো? সুভাষচন্দ্র ছিল বলে। দেখো, ব্র্যাকেটের কাজ আগে আর এই ব্র্যাকেটের কাজ আগে। শোনো শোনো, শুনে নাও শুনে নাও, আর বলবো না। আগে প্রথমে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের কাজ করব। এই মাঝখানে বিয়োগ যেমন আছে তেমন ব্র্যাকেট দেব। 7 আর 7 এর লসাগু আলাদা করে করা লাগবে না, 7ই হবে। তাহলে আর উপরে 1 যোগ 5 যেমন আছে তেমন। এটা লসাগু করার দরকার নেই, কারণ এখানে দুটো সংখ্যা একই। যখন 1 থাকবে না তখন লসাগু করব, ঠিক আছে? হ্যাঁ, যখন আলাদা থাকবে, এর 7 এটা 6, এটা 7 এটা 5, তখন ও লসাগু। লসাগু করতে হবে। কামাই করো না, কামাই করলে ধরা খুব মুশকিল। 5 আর 5 এর লসাগু, এখানেও 5 আর এখানে 1 যোগ 2। হ্যাঁ, ওর সংখ্যাগুলো যেমন থাকবে তেমন, যদি এই দুটো একই থাকে। এই দুটো এক না থাকলে কিন্তু তেমন হবে না। এখানে এই দুটো এক আছে, ওই জন্য করতে পারছি। এটা দেখো, 1 আর 5 যোগ করলে 7। 1 আর 5 যোগ করলে, আমি 7 বললাম, একবারও বললে না তো 1 আর 5 যোগ করলে 6 হয়। 1 আর 5 যোগ করলে 6/7, আর 1 আর 2 যোগ করলে 3/5। ব্র্যাকেট ছেড়ে দিলাম, কারণ একসঙ্গে করে চলে এসছে, ব্র্যাকেট তুলে দিলাম। মাঝখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম। বসালাম বিয়োগ চিহ্ন সমান। এইবার এই দুটো সংখ্যা আলাদা, এদের করতে হবে লসাগু। 7 আর 5, শোনো শোনো, একটা কথা বলি, শোনো শোনো। যদি এখানে নিচে দুটো মৌলিক সংখ্যা থাকে, তাহলে এদের লসাগু কত হবে? এই দুটো গুণ করে যা, সেটা লসাগু। হ্যাঁ, এইখানে যদি দুটোই মৌলিক সংখ্যা থাকে, আর তোমরা চাইলে লসাগু করে নিতেও পারো। 7 আর 5 এর লসাগু হয় 35। 35কে 7 দিয়ে ভাগ করলে কত? 5। সেই 5 গুণ হবে কার সঙ্গে? 6 এর সঙ্গে। লসাগু
35 কে 5 দিয়ে ভাগ করলে কত? 35 কে 5 দিয়ে ভাগ করলে 7। 7 গুণ হয় কার সঙ্গে? বসো দেখে নাও, মিলিয়ে নাও। 6 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 30। 3 কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 21 বাই 35। 30 থেকে 21 বাদ দিলে কত হয়? সৌম্য ওঠে না, ওঠে না সৌম্য। এটা এটা অ্যান্সার। আর একবার বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ? এরপর আর বলবে না তো? এরপর আর বলবে না তো? হ্যাঁ চলো এটাকে বুঝে নি। 1 এর 7 যোগ 5 এর 7। মুটকি আটকানে তো, আমার একটা পেন ছিল সব কালি শুকিয়ে গেছে। 1 এর 7 যোগ 5 এর 7 ব্র্যাকেটের মধ্যে বিয়োগ 1 এর 5 যোগ 2 এর 5। এই দুটো একই সংখ্যা, লসাগু করা লাগবে না, যেটা সংখ্যা সেটাই বসিয়ে দেবো আর উপরে দুটো যোগ করে দেবো। এটাও তাই, একই সংখ্যা, লসাগু করা লাগবে না, এর উপরে দুটো যোগ করে বসিয়ে দেবো। 1 আর 5 যোগ করলে 6 বাই 7 বিয়োগ 1 আর 2 যোগ করলে 3 বাই 5। এইবার এই দুটো সংখ্যা আলাদা, এদের লসাগু করা লাগবে। লসাগুটা করো। 7 আর 5 কে বড়? 7 বড়। 7 কে 7, 7 দোকানে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। এই 35 কে 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে 35 হবে লসাগু। লসাগু 35 বসিয়ে দিলাম। 7 কে 35 দিয়ে 35 কে 7 দিয়ে ভাগ করলে কত হয় ভাগফল? আমি এই জায়গায় বুঝতে পারছি না, বলো এই যে 35 দিয়ে ভাগ করলে কত হয়? লসাগু বের করতে হবে। লসাগু বের করার 4খানা নিয়ম শিখে দাও, একটা নিয়ম সে বুঝলে না। 7 ওরে দা 5 হলো, কত কত লসাগু করব? 7 আর 5 এর। এখন অঙ্ক শুরু কর। 35 কে 7 দিয়ে ভাগ করলে হয় 5, সেই 5 গুণ করব 6 এর সঙ্গে। আর 35 কে 5 দিয়ে ভাগ করলে হয় 7, সেই 7 গুণ করব 3 এর সঙ্গে। তাহলে 6 কে 5 দিয়ে গুণ করলে হয় 30। কত 35 তো 5 দিয়ে কেন করব 5 দিয়ে? 7 দিয়ে প্রথমে, তারপর 5 দিয়ে। তাহলে 5 6 30 আর 3 7 21। 30 থেকে 21 বাদ দিলে 9, 9 বাই 35। দাদা কেমন ঠান্ডা করছে? খুবই ঠান্ডা, এত ঠান্ডা যে বাড়িতে এত ঠান্ডা, এত ঠান্ডা যে কম্বল লাগছে বাড়িতে আমার। চিন্তা নেই, আর একদিন 3 দিন বর্ষা হবে, রবিবার বৃষ্টি হবে। 3 তারিখ পর্যন্ত গরম পড়বে। কেন অতদিন গরম পড়বে? ছেড়ে চলে যাই। স্বর্গ কোথাও নেই। কাশ্মীর আছে পৃথিবীর, সত্যিকারের কাশ্মীর স্বর্গ না, কাশ্মীর হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ। আমি যদি ইউটিউবে দেখলাম রোজ দেখে সত্যিকারের স্বর্গই, সত্যিকারের এত কাশ্মীর, এশিয়ায় চলে যাবো। কাশ্মীর গরমকালে স্বর্গ না। নেই পাকিস্তান মানে গরমকালে কি দাদা? কাশ্মীর গরমকালে মোটামুটি ঠান্ডা, মানে আমাদের এখানে শীতকালে ঠান্ডা পড়ে, কাশ্মীরে গরমকালে এরকম ঠান্ডা পড়ে। হ্যাঁ চাকরি যেটা হবে সেটাই ভালো। আমি সিআরপিএফ থাকি, আর সিআরপিএফ আমি বলবো সিআরপিএফ, আমার সিআরপিএফ সিআরপিএফ মানে কত ঢাকায় মাইনা নিয়ে কোনো থাকি হ্যাঁ ওটাই, ওটা বড় হলে বুঝতে পারো, ওটাই ফ্যাক্টর, ওটাই মাইনেটাই মেন। যে ফ্রিতে কাজ করো, ওটাই সব। লোকের কাছে ফ্রিতে কাজ করো তো কেমন লাগে? দাদা তোমার বিয়ে কেমন হবে? তুমি মেয়েটা তুই গেম খাবি? সাজালা তো, অঙ্কটা করেছো? করেছো? বুঝি দাও। বুঝিয়ে দিলাম তো। বিয়ে দাও। লসাগু করে বাড়িতে বসে বসে। এই লজাও করতে করতে একদম বুঝে গেছি। তাহলে লসাগু যেদিন শিখবে সেদিন বুঝিয়ে দেবো। আরে লসাগু জানি কিন্তু আর কি করতে বুঝতে পারছি। লসাগু হচ্ছে শুধু বাহ, কলেজ ছুটি হবে, সিআরপিএফ এর কলেজ ছুটি। বছরে, বছরে 1.5 মাস ছুটিতে। হ্যাঁ তাড়াতাড়ি, হ্যাঁ ঝটপট 1.5 থেকে 2 মাস ছুটি বছরে। ও বেশি ছুটি দেয় না। সিআরপিএফ চাকরি কেন করবে? এত রিস্ক সিআরপিএফ চাকরিতে।
প্রচুর রিস্ক সিআরপিএফ চাকরিতে। আমার ভালো লাগে। প্রত্যেকে সিআইএসএফ করে আরো বেশি মাইনা। সিআইএসএফ সমস্ত বড় বড় সেলিব্রিটি হোক, বড় বড় খেলোয়াড় হোক, এদের সাথে দেখা করার সুযোগ পাবে। হ্যাঁ, তাদের বডিগার্ড। তাদের বডিগার্ড না, কখনোই এয়ারপোর্টে থাকবে, ওরা যখন এয়ারপোর্টে ঢুকবে চেকিং করবে, তাদের সাথে আইএস হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে বড় চাকরি, সব থেকে উচ্চ, সব থেকে কঠিনতম পরীক্ষার চাকরি। আইএস, আইপিএস, আইআরএস, আইএফএস, এই চারটে চাকরি আমাদের ভারতবর্ষের সবচেয়ে কঠিনতম চাকরির মধ্যে পড়ে। কঠিনতম কি? আইএস সবচেয়ে কঠিন না, 800 না, 800 না। প্রিলিমিনারি হয় 100 নম্বরের, আর মেন্স হয় 1600 নম্বরের। 4 দিন ধরে মেন্স পরীক্ষা হবে, 8খানা পেপার, খুব কঠিন। কিন্তু যে চাকরি জয়েন হয়ে যাব, তিন জায়গা থেকে টাকা হয় না যে আইএস হতে পারো জীবনে এনজয় করতে পারো 3 জায়গা থেকে। কামান্ডার সবচেয়ে সাধারণ ট্রেনিং আইএস অফিসার সবথেকে কঠিন হলো নেভিতে সবচেয়ে সাহস, নেভি যারা হয়। তোদের কালেক্টর কেমন? কালেক্টর অফ ডব্লিউবিসিএস অফিসার সবথেকে কম মানে কোন অফিসারতে? সব থেকে ভালো যে চাকরি হয় সেটা হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে ডব্লিউবিসিএস এর চাকরি। কালেক্টর হয়ে যাবে, একদম বিডিও হয়ে যাবে, বিডিও অফিসার হয়ে একদম বসে থাকবে। এসডিও আমার না, এসডিও ওই যে আদি হচ্ছে মামা করে ওই ভিডিও কদিন পরে এসডিও হয়ে যাবে, আর তো আমার বিশাল গল্প। আদিত্য এসডিও মানে বুঝছো, আইএস হলে, যদি তুমি আইএস হতে পারো তাহলে একটা জেলা তোমার পুরো মুঠোর মধ্যে। ওই জেলায় সবার উপরে তোমার কথা চলবে, হ্যাঁ জানেন আমি ইংরেজ বুঝলে? ওই জেলায় সবার উপরে তোমার কথা চলবে। এসডিও কাকে বলতে? এসডিও এসডিও যার আন্ডারে একটা ব্লক থাকে, মানে কৃষ্ণনগর যতখানির মধ্যে পড়ে সবটা তোমার হাতে। ভিডিও ফাঁকা হ্যাঁ, না বিডিও তো এসডিও বিডিওর থেকে বড়, এসডিও বিডিওর থেকে বড়। আর তাই তো বলছি, ভিডিও এসডিও থেকে। হ্যাঁ, বিডিও আসে, তারপর এসডিও আসে। ওই এসডিও প্রমোশন পেতে পেতে আইএস অফিসার হয়ে যায়। এসডিও তার সবথেকে পুলিশের চাকরি ভালো পুলিশের চাকরি তুমি যোদ্ধারও লাফাবো বড় এত সাধারণ লোক ধরে না সবার পক্ষে সহজ না, যাদের ভুঁড়ি মোটে তাদের পক্ষে সহজ না। আর বাবা যেন 14 ছিল, আর বাবা 14 দিয়েছিল বলে হচ্ছে কতগুলো একটা 14 দিলি আর হাজার একটা 14 ছয়টা চুপ চুপ চুপ, ছয়টা একটা 14 হাজার একটা 14 চ ভারী কাজ। ওদের দাদা কতগুলো রাজ্যে তুমি অঙ্ক করো, আবার অন্য কথা বলবে। তুমি অঙ্ক করো, অন্য কথা বলবে। ছয়টা টোকো। আরে 103 পেজে হ্যাঁ, 104 পেজের 6/7 বিয়োগ 1/14 যোগ 5/7। ওদের কি রসক টোকো ঝটপট, ঝটপট টোকো। শ্লোক তাড়াতাড়ি একটু কি হয় ডাকলু। হয়েছে শ্লোক? এত লেট টুকলে কি করে হবে? 6/7 যেমন আছে তেমন বাইরে রেখে দিলাম। সর্বপ্রথমে ব্র্যাকেটের কাজ করব। 14 7 দশক কত? হ্যাঁ 14 আবার কি 7 7 7 দুখানে 14, 7 দুখানে 14, 14 আর 7 এর লসাগু হয় 14, 21, এটা 30। 14 আর 7 এর লসাগু 14, 14 কে 14 দিয়ে ভাগ কত হয়? 1 হয়।
সেই 1 গুণ হবে এই 1 এর সঙ্গে যোগ 14 কে 7 দিয়ে ভাগ, কত হয় ভাগফল? 2। সেই 2 গুণ হয় 5 এর সঙ্গে, ব্র্যাকেট ক্লোজ। বাইরে 6 এর 7 যেমন আছে তেমন লিখে দিলাম, বিয়োগ 1 একে 1 যোগ 5 দুগুণে 10 বাই 14, 6 বাই 7 বিয়োগ 10 আর 1 11 বাই 14। এই বিয়োগটা তোমরা করবে। ইচ্ছা তাই। এটা বিয়োগ কর। জানি না, আমি শিখিয়ে দিচ্ছি। আজ 5 নম্বর দিন হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগের ক্লাস। এটার বিয়োগ করো, এই টোটালটার বিয়োগ করো। বিয়োগের কথা আমাকে বলো। বিয়োগ তুমি ছিলে ক্লাসে, আবার শেখাবো এক্সট্রা ক্লাসে। এক্সট্রা ক্লাসে শেখানোর জন্য তার সঙ্গে লাঠির বাড়ি ফিরি। দেখো তোমাদের পড়াবো বলে আমি ঘুরতে যাচ্ছি না, তোমাদের ছেলে মিলে ঘুরতে চলে যাচ্ছে, আর তোমাদের পড়াবো বলে আমি ঘুরতে যাচ্ছি না। গেলেই ছুটি, তাই না? গেলে 3 দিন ছুটি। সৌভিক যদি পড়ায় তাহলে অত খাটনি কে করবে? সৌভিক আমাকে দিয়েছে এই ব্যাচটার দায়িত্ব। আমার বাড়িতে ভালো লাগে না। এখানে আসো, এখানে বুঝিয়ে দিই, এখানে আসো, এখানে আসো। আরে অঙ্ক ঠিক হয়েছে, এখানে আসো, এখানে আসো, অঙ্ক ঠিক হয়েছে, এখানে আসো। ঠিক হয়েছে অঙ্ক, এই পাশে করেছো বলে মানলাম। জায়গায় বসো। জায়গায় বসো চুপ করে। বাবুল গাম। দেখো এই কথা সময় কি বললাম? সৌম চুপ করে থাকতে বললাম না? এই সৌম কি বললাম আমি? একটু তো কথা কম হচ্ছে, আর সব কথা নেই বলে। সাত হাজার লসাগু 98 কি করে হয়? 7 হাজার লসাগু 7 হয়। এক্ষুনি করলাম 7 হাজার লসাগু 7, আর তুমি এখানে করে 98। ঠিকই তো করছো। 7 এই 7 দোকানে 14, তাহলে 6 কে 2 দিয়ে গুণ, বিয়োগ 14 কে 14, 11 কে 1 দিয়ে গুণ, তাহলে 6 কে 2 দিয়ে গুণ করলে হয় 12 বিয়োগ 11 বাই 14। শুধু বিয়োগ করতে হবে না, তার সঙ্গে একটু খাসির মাংস দিতে হবে। জিজ্ঞাসা করেছি, জিজ্ঞাসা করেছি। হ্যাঁ দেখো 7 আর 14 লসাগু হচ্ছে 14,
বা দেখো দেখো রেজাল্টখানি দেখো, 7 আর 14 এর লসাগু হচ্ছে 14। তাহলে 14 কে 7 দিয়ে ভাগ করলে কত? 2। সেই 2 গুণ করব 6 এর সঙ্গে, বিয়োগ 14 কে 14 দিয়ে ভাগ করলে 1, 11 কে গুণ করব 1 এর সঙ্গে, তাহলে 6 দোকানে 12 বিয়োগ 11 বাই 14 সমান 1 এর 14। না, 7 আর 14 এর লসাগু হচ্ছে 14। একটু আগে করেছিলাম উপরে 14 হাজার লসাগু 14, এখানে 7 আর 14 এর লসাগু 14। 14 কে যদি 7 দিয়ে ভাগ করি, ভাগফল কত? 2। 2 কে 6 দিয়ে গুণ, 2 কে 6 দিয়ে গুণ, এই যে ভাগ করে বেরোলো 2, সেই 2 কে গুণ হবে এই 6 এর সঙ্গে, বিয়োগ চিহ্ন বিয়োগ, 14 কে 14 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 1, সেই 1 গুণ হবে এর সঙ্গে 11 এর সঙ্গে, তাহলে 6 গুণ 2 12 আর 11 গুণ 1 11, তাহলে 12 থেকে 11 বিয়োগ করলে 1, 14 যেমন তেমন। ঝটপট করে ফেলো। আর আমাকে মুরগির জোড় অঙ্কটা করে দেখাও। মুরগির জোড়, তারপর এখানে লেখা অঙ্কগুলো করাতে হবে। এরপরে তোমার যে অঙ্কগুলো আছে একদম সহজ, আজকে শিখিয়ে দেবো, সবগুলো বাড়ি থেকে করে আনবে। একদম শেষে শিখিয়ে দেবো, সবগুলো বাড়ি থেকে করে আনবে, খুব সহজ। শুনছে দাদা অঙ্কটা? আমি অঙ্ক করা চেয়েছি, তাড়াতাড়ি করো। অনেকের বাড়ির কাজ করছো না, বাড়ির কাজ করছো না, বাড়ির কাজ না করলে হবে না। আজকে আমি কি হয়নি দাদা? কেন? কেন হবে না? কেন শুধু 18 যাবে প্রতি, ও দাদা প্রতি 18 যায় প্রতিদিন? প্রতিদিন 18 যায়, প্রতিদিন 18 যায়। মা বলছে কালি আর হলো অন্য মার ওকে তো মাকে চিন দিয়া খা তো মাকে আগে দিন দেখলাম জানো তো তোমরা। চুপ বলো কোন অঙ্কটা? 6 এর 7 বিয়োগ অঙ্কটা টুকে নিলে, 6 এর 7 যেমন তেমন প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে। ব্র্যাকেটের কাজ করার সময় 14, সাথে লসাগু হয় 14, তাহলে 14 কে 14 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 1, 1 কে 1 এর সঙ্গে গুণ, 14 আর 7 এর লসাগু করতে হবে। 14 আর 7 এর লসাগু, 7 আর 14 এর লসাগু 14ই হয়। বলছিলাম যে ওই যে ওখানটায় ওই বিয়োগের 6 তারপরে 6 বিয়োগ 11 যখন আছে না, ওইখানটায়
ছয় গুণ দুই ওই সূত্রটা আসলো 14 কে 7 দিয়ে ভাগ করলাম, ভাগফল কত 2, সেই 2 কে এর সঙ্গে গুণ করতে হবে। আরে এটাও তো একটা ভগ্নাংশের বিয়োগ, বলো। হ্যাঁ তারপর দেখো, কিছুতে হচ্ছে না মাথায় মন দিচ্ছ? হ্যাঁ মন দিচ্ছ, কতখানি দিচ্ছ? পুরো 14, আর এখানে 14 লিখে দিলাম। এক একে, এটা বোঝো ভালো করে, 14 থেকে 14 ভাগ করলে 1 হয়, 1 কে 1 এর সঙ্গে গুণ করলাম। 14 কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 2, সেই 2 কে 5 এর সঙ্গে গুণ করলাম। তাহলে 1 একে 1 আর 5 দুগুণে 10, এটা যেমন আছে তেমন লিখে দিলাম। 1 আর 10 এ যোগ করে 11/14। এবার এর সঙ্গে এটা ভগ্নাংশের বিয়োগ করব। 14 সাথে লসাগু হয় 14, 7 কে 14 দিয়ে ভাগ, 14 কে 7 দিয়ে ভাগ করলে হয় 2, সেই 2 কে 6 এর সঙ্গে গুণ, 6 গুণ 2, 14 দিয়ে ভাগফল হয় 1, 1 কে 11 এর সঙ্গে গুণ, 6 দুগুণে হয় 12, 11 কে 11, 12 থেকে 11 বিয়োগ করলে হয় 1/14। আমি এই পৃষ্ঠার এগুলো সব বাড়ির কাজ দিয়েছিলাম। এই 103 পৃষ্ঠার বাড়ি কাজ দিয়েছিল, 103 পৃষ্ঠার বাড়ি কাজ দিয়েছিল। এই ঘড়ি পাল্টে গেছে দেখি তো নি, ঘড়ি বন্ধ। নিউ ক্লক 5:30 বাজে, 5:30। আর 8 ঘন্টা পর ছুটি হয়ে যাবে। ছুটি হবে না, আর বাড়ি গিয়ে আমার কাজ আছে, পড়া আছে। আমার কাজ তো নেই, ঘুমাতে। আর আগে ভেবে চিন্তে বলতে হবে। এই আছে বাড়ি গিয়ে। দাদা তাই এখন করতে হবে না, আমি যখন বাড়ি গিয়ে মা রাখছে মা একটা বাড়ি গিয়ে দেখবে যে মা রেডি আছে, তো মারা যাবে। ও বাড়ি এই রাখবো দাদা, এই টাকাটা আমি বুঝতে পারছি এই যে কোনো কাজ পেতে যাবে কেমনে সময় প্যাকেট কে দেবে? ও ভুলে গেছি। আমার স্কিপিং আমি ছেড়ে দিই। দশটাও করো, 15 করো। 15 সেভ করে যেমন যোগ করছো তেমনই বিয়োগ, সবই তেমন। তাহলে যোগে বুঝছো, বিয়োগে বুঝছো না, কি ব্যাপার? কত নম্বর পেজের অঙ্ক করতে দিলাম? একটা 270 পৃষ্ঠার অঙ্ক করতে দিয়েছি। যেখানে কি লসাগু হবে? আম্মু তুমি আমায় 10 আর 10 না, 15 আর 50 কেন? 10 আর 10 করতে 10ই হবে, দুটো তো একই সংখ্যা, যেটা সেটা বসে যাবে। যে লোকটা যে বলে দেই সবাই মারলো পিস্তল দিয়ে দাদা ও পেয়েছি এই যে মারলি উন্নতি মারা যাচ্ছে। দুশো উন্নতি কি দাদা আজ্ঞে দাদা। তাই চুপ। উত্তর পে নেই, দিতে নেই। তোমার না? এই খাতার মালিক কে? সৌম। আমি 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 আমার খাতা ভালো লাগছে না দেখছি। দাদা আমার খাতাটা ভালো আম্মু লাগছে তুমি না আমায় বাড়ি গিয়ে মার তোমরা দিকে রেশন করতে পারো দিয়েছি তারপরে আমি দিয়েছি লসাগু 39, শুভজিৎ। লসাগু 39 হবে, 13 লসাগু হয়? লসাগু 39, লসাগু হবে 39।
এটা হবে 6, এটা হবে 13, আর এটা হবে 8। এবার দিয়ে করবে কেন? এবার বলবার হয়েছে ওকে কত অঙ্ক করবো? কোথায় ছিলে তুমি এতক্ষণ? 270 পেজ বললাম। না তুমি এখানে আছো, ক্লাসে আছো? তাহলে কি করছো এখন? সবাই শুনেছে, সবাই অঙ্ক করছে, অঙ্ক টুকে বেড়েছে, তুমি কোথায় ছিলে? সৌমর হয়ে গেছে অঙ্ক করা, সৌমর হয়ে গেছে অঙ্ক করা। কথা বলবি না। মার্কাটা শিখে দেবে। ও ওরে দেখাতে ভুলে গেছি। দাও। শোনা আমার পরে ধরে আমার আগে থেকে ফেললো। দেখি 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 দেখি, এইবার রেখে দিলাম ধরে। বসো, তুমি বসো। আমার অঙ্ক ঠিক হচ্ছে। 1 আর 3 যোগ করলে কত হয়? 1 আর 3 যোগ করলে 4 হয়। আমি গুণ করেছি। 1 ভুল হয়েছে। আর 3 যোগ করে 3 করেছি। অল্প লাগে। 1 আর 3 যোগ করলে 3 আবার কি কথা শুরু হয়ে যাবে? লোককে মারতে চাই। আমি তোমাকে ধরে পিটাবো, অঙ্ক ভুল করছো। আমার কোনো দোষ নেই। কি চলে যাও। এটা উমরটা। ইয়েস। দাদা আমি হাত ফল তোমার মারবো। মারবো না? তুমি তো বলে ও দাদা, ও স্বামী কাঁপছে। উফ, না শুভজিৎ বুঝতে পেরেছে অঙ্ক। দাদা আমার তোমার এখানে করলে খুব ভালো লাগবে। ও দাদা ভিডিও সামনে যদি ক্যামেরা দিতে কও। 30। খাতার মালিক কে? খাতার মালিক বলো, এই জায়গাটা 16 হবে, 16 হবে। খাতার মালিক কে? আমি। ও দাদা সমুদ্রে খুব চালাচ্ছে। সৌম মার খাবে কিন্তু এবার, আমি দেখতে পাচ্ছি কিন্তু। ভালো হয়েছে শুভজিৎ। দাদা খাতা ছিঁড়ে গেছে। এবার ও বলবে যে ওখান থেকে একটা পিন মেরে নিয়ে কি করবো? এটা কার? পিন মারা যেন বাচ্চা দেখে না। ভুল হয়েছে অঙ্ক। পিন মারা যেন বাচ্চা দেখে না। ওরা দেখে পিন মেরে নেয়। আমার মিলিটারি কোম্পানির লোক বলেছে। তোমরা এখনো ভগ্নাংশের যোগ বুঝতে পারছো না। আমার জন্মদিন নেই। তাহলে দাদার জন্মদিনের দিন আমি অঙ্কগুলো বুঝতে যাবো। আমি জন্মদিনের দিন কখনো পড়াই না। যদি অঙ্ক ওই দিনটা শুধু আমার জন্য। আমার জন্য ওই দিনটা। ওই দিনটা আমার জন্য, তোমার জন্য, লোকের জন্য, মন্দিরের জন্য, শুভজিতের জন্য, সুদর্শনের জন্য, আর ডিসেম্বরে 25শে ডিসেম্বর। সাবাস। ওই আর ইংরেজিতে 11। তুই যে 25শে ডিসেম্বর। বাংলায় ডিসেম্বর মাস আসে নাকি? কেন এটা আমাদের ধর্ম উৎসব না। ওই জন্য আমি এখন আলাদা করি। বাংলায় ডিসেম্বর আসে নাকি? না না ইংরেজি। দাদা আমি হয়নি, তুমি সব যোগগুলো ভুল করেছো। তুমি এখনো বুঝতে পারোনি ভগ্নাংশের যোগ, আর মুখে বলছো বুঝতে পেরেছি। ওই দিনটা হচ্ছে আমার খাস। ওই দাদাকে সেলাই করতে শিখছি। ও দাদা আমার উপর থেকে বুঝতে নেই আমরা। আমার ওই বুঝি আর বিয়ে করে যায়। আর পরিবেশ করে এই বই তুমি আরে আমার খুব খারাপ অবস্থা। লসাও কত? 7 আর 14?
লসাগু কত? 7 আর 14 কত? দাদা আমি এখন বলেছিলাম 14 14 লিখে দিলে। চুপ চুপ সময় চুপ। 14 লিখে দিলে। 14কে এটা দিয়ে ভাগ করো, কত হয়? ভাগ ভাগ 14কে এটা দিয়ে ভাগ করতে হয় তো, ও এতদিন ধরে এটা শিখছো। 14কে এটা দিয়ে ভাগ করতে হয় তো, ভাগ করো। শব্দ করে তো 2 হয় ভাগফল, সেই ভাগফলকে এটা দিয়ে গুণ করতে হয়। চুপ, সেই ভাগফল যেটা বেরোবে এটা গুণ করতে হবে। ভাগ বললা ভাগ করে যেটা বেরোবে হ্যাঁ সেটাকে এর সঙ্গে গুণ করতে হবে। 6 দুই হ্যাঁ, সেটাই লিখেছি, 6 এর সঙ্গে 2 গুণ। 14কে 14 দিয়ে ভাগ করো, কত হয় ভাগ করলে? 14 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়, সেই 1 হবে এর সঙ্গে গুণ। তাহলে 6কে 2 দিয়ে গুণ করলে হয় 12, 11কে 1 দিয়ে গুণ করলে হয় 11, 12 থেকে 11 বিয়োগ করলে হয় 1 এর 14। যদি লসাগু যদি না করি দূরে নিচে এক থেকে লসাগু বলা তো না হ্যাঁ এবার এইটুকু বুঝিয়ে দেবো উপরে একটু বুঝিয়ে উপরে বলবো একবারে বুঝলে মাথায় ঢুকবে দাদা বলো দাদা। ওই 14কে 14 দিয়ে ভাগ করলে কত হয়? 14কে 14 দিয়ে ভাগ করলে কত হয়? 1। তাহলে সেই 1টা এর সঙ্গে গুণ হবে না? সমরম করে না। বললা কাল তো আবার কালে কত সময় পড়া হলো তো? 5টা। তাহলে আমার পড়ানো হয় না। কি? কিন্তু তুমি শিখবে ওই জায়গাটা আমাদের বাড়ি। ওই সাইডে। না এটা সামনে আমাদের বাড়ি স্কুল ধরে। তোর বাড়ি কোথায়? এটা বাড়ি আগে ওই শিব মন্দিরের কাছে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যে অঙ্ক করতে বলেছি আমি, কারোর বাড়ি শুনতে বলিনি। এটা শুভজিৎ রায়চৌধুরী। আমি আমার নতুন কথা বলা আমি তো সমুদ্রের চাকায় সমুদ্রের চাকায় আমি এখানটায় বুঝছিলাম 10 ড্রয়িং দাদা লেগে 15 দশে লসাগু করতে হবে, 15 দশে লসাগু করতে হবে। আর তুমি ঠাকুর মশাই বলো হ্যাঁ এই তো আমি ঠাকুর মশাই বলো। তাহলে কি বলে কি কত দিল আদিত্য দাদু বলছি আমাদের বাড়িতে 1 ঘন্টা গল্প করে বল দাও আদিত্য দাদু হ্যাঁ কিসের গল্প করে যে আমি তো উপরে পড়ছি একবার গেছে বলো আদিত্য জায়গাটা বলে আদিত্য হয়ে গেছে না বলো, শুনছি। পরের পরে ছিল থেকে ওই বাজারে নিয়ে আনা হ্যাঁ হয়েছে, দিয়ে আর দিয়ে দিচ্ছি। 15 আর 10-এর লসাগু 10 হয় মুন্নি। 15 আর 10 এর মধ্যে 15 বড়। তাহলে দেখো 15 একে 15, 15 30। তাহলে 30কে 10 দিয়ে ভাগ করা যায়, তাহলে 30 হবে লসাগু। এইটুকু ঠিক করছো, এরপরে ভালো করে করো। 30 হবে লসাগু। বাংলা তাহলে মিডিয়াম 30কে পড়ি এই 30কে যদি 15 দিয়ে ভাগ করি কত হয়? ভাগফল 2 হয়, সেই 2কে 9 দিয়ে গুণ। মনে রাখবে এটা দিয়ে করতে হবে ভাগ। এই শ্লোক, কি দাও আবার মাছ কানে কানে বলবো না, এটা দেখো। হ্যাঁ এটার করতে হয় লসাগু, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এটার আর এটার করতে হয়, ধরো ধরো এটা দুটো সংখ্যা আছে। আচ্ছা এটাই ধরো, এই সৌম চুপ। এটার লসাগু করতে হয় 10 আর 15 লসাগু হয় 30,
ঠিক আছে, 10/30 বসিয়ে দিলাম 30। নিচের সংখ্যা দিয়ে এর নিচের সংখ্যাকে ভাগ করতে হবে, এর নিচের সংখ্যা দিয়ে এর নিচের সংখ্যাকে ভাগ করতে হবে। ঠিক আছে, 30কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। 15 দুগুণে 30। ঠিক আছে, যেটা ভাগ করে বেরোবে সেটাকে এর সঙ্গে গুণ করতে হবে। স্পষ্ট বুঝে নাও, 2 9কে 2 এর সঙ্গে গুণ করেছি। ঠিক আছে, মাঝখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম। এবারে এটার পালা। এটা 30কে 10 দিয়ে ভাগ করতে হবে। 3 10 30, ভাগের কত বেরোলো? 3 বেরোলো। এই 3টাকে ওপরের সঙ্গে গুণ করতে হবে। 9 থেকে 2 গুণ, 9 সঙ্গে 2 গুণ করলে 18, 4-এর সঙ্গে 3 গুণ করলে 12। তাহলে 18 থেকে 12 বিয়োগ করলে 6। বুঝেছো? শোনো, বুঝেছো? বুঝেছো? সত্যি তো? সত্যি তো? ঠিক আছে। সবাই লিখে নাও 4-এর 6-এরটা বাড়ির কাজ। বাড়ির কাজে খাতা সবাইকে দিয়ে দিয়েছি তো? ঠিক আছে, কারণ তুমি খাতায় দাওনি। একশো 4 পৃষ্ঠায় 4-এর 6-এরটা বাড়ির কাজ। এইবার যে দুটো অঙ্ক করাবো, এই দুটো অঙ্ক যদি মন দিয়ে না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। 4-এর 6-এরটা এই অঙ্ক দুটো মন দিয়ে দেখা লাগবে, না দেখলে অঙ্ক দুটো বুঝতে পারবে না, এক মুহূর্ত বুঝতে পারবে না। আর একটু যদি মন এদিক ওদিক করে ফেলছে অঙ্ক থেকে, এই অঙ্কটা আর বুঝতে পারবে না। আমি আর একবার বুঝিয়ে দিলেও আর বুঝতে পারবে না, আর একবার আরো 5 বার বুঝিয়ে দিলেও বুঝতে পারবে না। এরপর এই যে দুটো অঙ্ক এখন করব, এই দুটো অঙ্ক একদম প্রথম থেকে 104 পৃষ্ঠারই প্রথম থেকে শেষ পর্যন্ত, 100 পরে লিখছি, প্রথম থেকে শেষ পর্যন্ত নজর বানিয়ে রাখবে এই অঙ্কটার উপরে। দুই একটা ভালো করে দেখবে। বলছে একটা চৌবাচ্চা, গরমকালে আবার চৌবাচ্চা কেটেছি স্নান করার জন্য। ঠিক আছে, চৌবাচ্চা কেটেছি। তাহলে শোনো, 3-এর 8 অংশ জল ছিল। প্রথমে 3-এর 8 অংশ জল ছিল। এইবার কিন্তু জলটা গরম হয়ে গেছে, গরমকাল, চৌবাচ্চা গরম হয়ে গেছে। সেখান থেকে 8-এর 25 লিটার জল আমি ফেলে দিয়েছি। এখান থেকে 8-এর 25 অংশ জল আমি ফেলে দিয়েছি। ঠিক আছে, বালতি দিয়ে তুলো। সব সমান হয়ে যাবে। এইবার বলছে ফেলে দিলাম বা খরচ হয়ে গেল। এইবার আমি বালতি করে আবার 5-এর 16 অংশ জল ঢেলে দিলাম, আবার বালতি করে 5-এর 16 অংশ জল ঢেলে দিলাম। ঠিক আছে, বলছে এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে। একবারে আমরা করে দেবো বা লিখে লিখেও করতে পারি। লেখো, চৌবাচ্চায় জল ছিল। এগুলো করনি, এগুলো বাড়ির কাজ দিইনি তো। চৌবাচ্চায় জল ছিল 3-এর 8 লিটার। না, 8 ভাগের মধ্যে 3 ভাগ ধরে নাও। ঠিক আছে, 3-এর 8 চৌবাচ্চায় জল ছিল। জল খরচ হয়েছে সমান 25-এর 8 লিটার। জলটা খরচ হয়ে গেছে। ঠিক আছে, এইবার আবার জল ঢালা হয়েছে।
সমান 5-এর 16 লিটার। এটা বইয়ে দেওয়া আছে তাই লিখে দিলাম। ফোন করছি 5:45। এবার লেখো অতএব এখন চৌবাচ্চায় জল থাকবে। দেখো অনেকে এটা 2 ধাপে করায়, আমি তোমাদের 1 ধাপে শিখিয়ে দিচ্ছি, ছোট হবে আর ভালো করে বুঝতে পারবে। এতটা জল ছিল, ঠিক আছে, তো এটা কোনো ব্যাপারই না, এটা আমরা লিখে দিলাম 3-এর 8 জল ছিল। এইবার ভালো করে বুঝবে 3-এর 8, হ্যাঁ কোনোটাই বড় না, 3-এর 8 অংশ জল, আলট্রা জল ছিল। দেখো জল খরচ হয়েছে মানে কি, জল কমে গেছে, তাই তো? খরচ হওয়া মানে কি, জল চলে গেছে, তার মানে বিয়োগ হয়তো, কমে যাওয়া মানে বিয়োগ হয়তো, তাহলে বিয়োগ চিহ্ন বসিয়ে দেবো। 8-এর 25। না দেয়া থাকবে না, তোমার শুধু লেখা থাকবে, তোমাকে সেটা বুঝে বুঝে চিহ্ন বসাতে হবে। খরচ হয়েছে মানে বিয়োগ 8-এর 25, ঠিক আছে। আবার জল ঢেলেছে মানে কি, জল আবার যোগ করেছি, তাহলে যোগ চিহ্ন। 5-এর 16। এইটা হচ্ছে তোমাদের আসল জিনিস। এবার এটাকে যোগ বিয়োগ করতে হবে, এবার লসাগু করতে হবে। এই লসাগুটা একটু বড় হবে, অনেক বড় হবে না, অনেক বড়, একটু বড় তো হবে যা মনে হচ্ছে। 8, 25, 16। বড়কে 25 বড়, 25-একে 25, 25 দোকানে 50, 3 25 75, 4 25 100, মিলবে না এইভাবে। 5 25 125, 6 25 150, 7 25, আচ্ছা এটা এইভাবে না করে 8 ভাবে করো, এইভাবে হবে কিন্তু অনেক বড় হবে। দেখো এরকম ভাবে করি, 8 25 16। লসাগু করতে হবে, 8 দিয়ে দেবো, 8 2 যা দেওয়া যাবে, 8-এ 8, 8 দোকানে 16, আর 25 যাবে না, 25 বসিয়ে দেবো। 25 যাচ্ছে নাকি, 8 দিয়ে ভাগ করা যায় 25-কে? তুমিও কান্না করো, আর কিছু যাচ্ছে না। এবার গুণ করো, 25 দোকানে 50, 50-কে 8 দিয়ে গুণ করলে 400। লসাগু 400, অনেক বড় হয়ে গেল, এটা মনে রাখতে হবে তোমাদের, লসাগু করতে হবে। 400-কে 8 দিয়ে ভাগ করো, ভাগ বলায় 50, তাই তো? 50-কে 8, দেখো 400-কে 8 দিয়ে ভাগ করলে, 400-কে এক্ষুনি বুঝিয়ে দিলাম তো, 8 দিয়ে ভাগ করলে কত হয়, 5-এটা 40, আর একটা শূন্য, এখানে শূন্য, তাহলে 50 হয় ভাগফল। সেই 50 গুণ করবো কার সঙ্গে, 3-এর সঙ্গে, বিয়োগ 400-কে 25 দিয়ে ভাগ করো, 400-কে 25 দিয়ে ভাগ করো, 25-একে 25, 5 1 0, 6 25 150, তাহলে ভাগফল হলো 16। তাহলে 8-কে গুণ করব 16-র সঙ্গে, যোগ 400-কে 16 দিয়ে ভাগ করো, 25 হচ্ছে, 400-কে 16 দিয়ে ভাগ করলে হয় 25, তাহলে 5-কে গুণ করব 25-এর সঙ্গে। সবাই এই জায়গাটা ভালো করে, এই অবধি হয় ভালো করে বুঝে নাও। দেখো ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। চৌবাচ্চায় জল ছিল 3-এর 8 লিটার, জল ছিল,
ছিল ছিল তখন সেখান থেকে খরচ হয়ে গেছে 8-এর 25 লিটার খরচ হয়ে গেছে। আবার আমি এক্সট্রা করে জল ঢেলেছি 516 লিটার। তাহলে এখন চৌবাচ্চা কত জল থাকবে? তাহলে 3.8 আমার জল প্রথমে ছিল, 3.8 আমি লিখে দিলাম। খরচ হয়েছে মানে বিয়োগ হয়ে গেছে, খরচ হয়েছে মানে বিয়োগ হয়ে গেছে। তো এই লাইনটা বলছি, খরচ হয়ে গেছে মানে বিয়োগ হয়ে গেছে, বিয়োগ 8-এর 25। আবার জল হয়েছে মানে যোগ হয়েছে 5-এর 16। এবার এটা করার জন্য এটা মনে রাখো আর যাই করো, 400 হচ্ছে লসাগু। আমি এই জায়গাটা বুঝতে পারি। 8, 25, 16 এদের লসাগু হয় 400। তাহলে 400 যদি 8 দিয়ে ভাগ করি, আমি এখন তোমাদের খাতায় দুজনকে বুঝিয়ে দিলাম খাতায় করে যে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, ভাগফল কত বেরিয়েছে? 50 বেরিয়েছে। সেই 50কে গুণ করবো এর সঙ্গে, ঠিক আছে শ্লোক? ঠিক আছে। এবার 400কে ভাগ করবো 25 দিয়ে, ভাগফল হয় 16। সেই 16কে গুণ করবো 8 এর সঙ্গে, তাহলে 16 গুণ 8, মাঝখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দেবো। এবার 400কে ভাগ করবো 16 দিয়ে, ভাগফল হবে 25। সেই 25কে গুণ করবো এই ওপরটার সঙ্গে, 5 গুণ 25। এইবার বলো। বলছি ওই 155 আর 150কে যদি যোগ বলো করা দাদা। তাহলে কি 305 হয়? দেখো যোগ করো ঠিক করে। শ্লোক বলো। হ্যাঁ, ওখানটা আরো বুঝতে হবে। খাতায় বুঝিয়ে দিলাম যে এক্ষুনি বুঝে চলে গেলে বললে কোনো অসুবিধা নেই। লসাগু 400, 400কে 8 দিয়ে ভাগ করলে হয় 50। ভাগ তো করতে হবে, ভাগ আমি শিখিয়ে দেবো। 400কে 8 দিয়ে ভাগ করলে হয় 50, 50কে 3 দিয়ে গুণ করো, যেটা ভাগফল তার সঙ্গে এটা গুণ, 50কে 3 দিয়ে গুণ। 400কে 25 দিয়ে ভাগ করলে হয় 16, 16 গুণ হবে এর সঙ্গে। 400কে 16 দিয়ে ভাগ করলে হয় 25, 25 গুণ হয় 5-এর সঙ্গে। এবার 3কে যদি 50 দিয়ে গুণ করি হয় 150, বিয়োগ 16কে 8 দিয়ে গুণ করলে 128, যোগ 25কে 5 দিয়ে গুণ করলে 125 বাই 400। এবার দেখো এটার আগে যোগ চিহ্ন আছে, এটার আগে যোগ চিহ্ন আছে, দুটো আগে যোগ করবো। 150 আর 125 যোগ করলে হয় 5 আর 7, 275 বিয়োগ 128 বাই 400। 8 কত হলে 15, 8 আর 7-এ 15, বিয়োগ করবো, হাতে 1, 7 থেকে 3 বাদ দিলে 4। দিনটা করলে বাড়িতে করে আনবে। এই অঙ্কটা তোমাকে মনে রাখতে হবে, লসাগু 400 বেরোবে। এটা না মনে রাখতে পারলে লসাগু করতে হবে বসে বসে, যে গুণ করতে হবে, ভাগ করতে হবে। অঙ্কতে কিচ্ছু নেই, যেমন অঙ্ক প্রথম দিন ভগ্নাংশের যোগ বিয়োগ শিখেছি আজও তেমনই, আর সারা জীবন তেমনই চলবে। শুধু কোন লসাগু বড় হয়, লসাগু ছোট হবে, এরকম হবে। হ্যাঁ হ্যাঁ, 3-টা বাড়ির কাজ। পেজ নাম্বার 104, 3-টা বাড়ির কাজ, 3-টা। আর এর আগের পৃষ্ঠা কত দিলাম? এই 8 দিলাম, 4-এর চ, 104 পৃষ্ঠায়। এইবার হেভি জিনিস শেখাবো একটা, এখনো শেষ হয়নি পড়া, কেবল এখনো 6টা বাজেনি। এটা ধর একটুখানি তাড়াতাড়ি অঙ্কটা ঢুকে নাও, তাড়াতাড়ি। ছুটি দিচ্ছি, ভালো জিনিস শেখাবো একটা, এত কঠিনের মাঝে সহজ জিনিস শেখাবো। এবার দেখতে হবে বই বন্ধ কেন?
ঢাকায় করছিলাম এটা খুব সহজ জিনিস, খুব ভালো লাগবে। নাটুকে ঘুমো মুনি তাড়াতাড়ি ঢোকো। ওই দেখো পাশে আচ্ছা ছবি দেখে সমস্যা উফ, কি খবর? এটা ভেঙে গেল কি করে? এত বড় বেকার ভেঙে গেল কি করে? করছিস ফটো দিলাম কটা বই প্র্যাকটিক্যাল বই এটা? কভার তো চকচক করছে। বললাম কভার না করলে 5 ঘন্টা ছুটি আজকে রান্নাঘর ট্রান্সফার হলো বাড়ি থেকে বাড়ি বাড়িতে রান্না আছে? আজকে কোথায় রান্না হলো? কোথায়? এই করে নিচ্ছি। এটা তো বাথরুম। এইদিকে বাথরুম ওইদিকে বলি করে ফেললাম এই বাড়িতে কচি করে রান্না করে খাবে। চল খাবি আজকে ডাল ভাত দিয়ে বেরিয়ে গেল এই ছেলেদের ভাবনা তো যোগ্য আছে। কেন হ্যাঁ, প্রীতম স্যার প্রীতম স্যার তো না প্রীতম স্যার আমাদের আস্তে আস্তে অত জোর খাটালে হয় ওইটুকুনি নরবলে জিনিসের পরে অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ শিখে দিই। দিনে ভগ্নাংশের যোগ্য শেষ করি। কত রকমগুলো হচ্ছে তো হ্যাঁ, কতগুলো পড়ে দিলাম, সব ধরে ধরে পড়ে দিলাম। ওগুলো ভালো করে প্র্যাকটিস করতে বিয়োগ আর কথার অঙ্ক। একটা বাইক আছে যে করে আনতে পারে নাকি? একটা বাইক একজনে করে নিন ছোট করে নিন ছোট করে নিন এরা একদম প্রপার গুলো এই মনে ঠিক আছে প্রপার থেকে সেকেন্ড স্টেপে গিয়ে এটা অসুবিধা করে। সেকেন্ড স্টেপে ভুলি যাচ্ছে। ওই তাহলে লসাগুটি ভাগ করার আগে সরল সরল সরলের সেকেন্ড স্টেপে এসে ব্র্যাকেটের বাইরে এসে বিয়োগ করা একবার। আসছি আমি, বস। বসে আছে যখন নম্বরগুলো তুলে ফেলতে পারছি। হয়েছে? ঠিক আছে শ্লোক বাবু? 108 8 না 10ই পড়াবো। সহজ অঙ্ক একবার বুঝিয়ে দিই। বুঝলি? 275 ছিল, তাই না? হ্যাঁ 275 থেকে 128 বিয়োগ কত হয় বিয়োগ করে? 147 তাকে করলে ভালো আমরা দেখতে পেলে ঠিক আছে। দাদা কালকে বিয়ে বাড়ি তার মানে ও। না ওই আজকে যদি ডাক্তার বলতে না তুমি যদি রাখাতে 6টার সময় আসবে বলো দাদা। আমি করছিলাম তাহলে প্রোগ্রাম করে দাও, সমস্যা একটু কম। কি পেজ 110।
কার ভগ্নাংশগুলো করবো দেখো ভগ্নাংশ শিখবো আমরা এখানে। মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশ তিন রকমের হয়, মিশ্র অপ্রকৃত আর প্রকৃত একটা হচ্ছে প্রকৃত অপ্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত একটা মিশ্র আর একটা হচ্ছে মিশ্র। ওয়াইসি টার্মস ঠিক আছে, একটা প্রকৃত একটা অপ্রকৃত কেন একটা প্রকৃত একটা অপ্রকৃত একটা মিশ্র। প্রকৃত ভগ্নাংশে কি হয়? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব ছোট হর বড় সাদা সিধা মানুষ, এখানে লব ছোট হর বড় আর নিচে হর বড়। ঠিক আছে, অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশে লব হচ্ছে বড় গুণ বড় আর হর হচ্ছে ছোট ছোট ছোট। তাহলে এখানে কি বললো আসছে কিছু বলেনি। আর মিশ্রটা যখন করব তখন দেখে নেবে। আরে পূর্ণ সংখ্যা থাকবে আর লব হ্যাঁ, এবার এই পাশে কিছু উদাহরণ করি। ঠিক আছে, প্রকৃত সংখ্যার উদাহরণ কি হবে? ধরো 7/10, এটা যেটা প্রকৃত সংখ্যা, ওপরের লব ছোট নিচের হর বড়। অপ্রকৃত ভগ্নাংশ কি হবে? এটাকে উল্টে দিই 10/7, এটা অপ্রকৃত সংখ্যার উদাহরণ। আর মিশ্রতে এরকম হয় 2.1/3, এটা হচ্ছে মিশ্র। মিশ্রতে একটা পূর্ণ সংখ্যা থাকবে, একটা পূর্ণ সংখ্যা থাকবে, একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। ঠিক আছে, এই দুটো যোগফল হচ্ছে মিশ্র। তাহলে মিশ্রতে আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যা যোগ প্রকৃত ভগ্নাংশ, সেটা সমান সমান হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, আমি তোকে এই বিষয়টা ঠিক করেছি পূর্ণ আগে সত্যি তো এবার 110 পৃষ্ঠা অঙ্কগুলো আছে, একের অঙ্কটা দেখো। একের অঙ্কটা 110 পৃষ্ঠার একের অঙ্কটা বলছে নিচের অপ্রকৃত ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশে, ভালো করে বুঝে নাও, নিচের অপ্রকৃত ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। কি বললো? অপ্রকৃতকে করতে হবে কিসে? অপ্রকৃতকে করতে হবে মিশ্রতে। দেখো একটা অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে 21/4 দেওয়া আছে। অপ্রকৃত ভগ্নাংশ দেখে বুঝতে পারছি এর হচ্ছে লব বড় আর হর ছোট, এটা অপ্রকৃত ভগ্নাংশ। কি করব আমরা? এখানে একটা ভাগ চিহ্ন বসিয়ে দেবো, দিয়ে 21টাকে মাঝখানে বসিয়ে দেবো, মানে ভাগ করতে হবে জাস্ট। ঠিক আছে, ভাগ ছোট সংখ্যা দিয়ে ভাগ। ঠিক আছে, দেখো 4 কে কত দিয়ে? 5 দিয়ে, 4 5 কত? 20, অবশিষ্ট কত? 1। তাহলে 1 পূর্ণ 4 এটা যেটা হয়ে গেল ভাগফল, এটা হচ্ছে পূর্ণ। ভালো করে সবাই দেখো যে এটা ভাগফল, এটা হচ্ছে সেই পূর্ণ সংখ্যাটা। যেই ভাগ শেষ বেরিয়ে গেল একটা দাগ দিয়ে দেবে। ঠিক আছে, এই 1টাকে লিখে দেবে ওপরে আর এই 4টাকে লিখে দেবে নিচে। 5 পূর্ণ 4 হ্যাঁ, আমি তো ঠিকই করেছি গাই আর একবার বোঝো, অপ্রকৃত থেকে যদি বলে মিশ্র করতে ভাগ করব, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। এই মাথারটাকে ভাগ করতে হবে, এইটাকে, এইটা লিখে দিলাম। দেখো কত ভাগ করলে কত? 4 5 20, অবশিষ্ট কত? 1। 5-এর পর দাগ দিয়ে দেবো একটা, এই 1 উপরে হয়ে যাবে, আর এই যে 4 যেটা দিয়ে ভাগ করেছি সে চলে আসবে তলায়। হ্যাঁ, আমার খাওয়াটা খারাপ নেই মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে পরিবর্তন করতে পারবে এটা কত নম্বর পৃষ্ঠা? আচ্ছা 104 না, এটা 110 পৃষ্ঠায়। 110 পৃষ্ঠায় বাড়ির কাজ হচ্ছে খ থেকে ঙ পর্যন্ত। খ, গ, ঘ আর ঙ। এরপরে বাড়ির কাজ দেব 111 পৃষ্ঠায়। দাদা এর হয় বুঝতে পেরেছো? মিশ্র ভগ্নাংশ তো অপ্রকৃত নাম্বার হ্যাঁ,
এটা সবাই বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি পারোনি? ভালো লাগে এইটা 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 এটা এটা কিছু না, এটা আমি জাস্ট লিখেছি। প্রকৃত ভগ্নাংশে লব ছোট হর বড়, অপ্রকৃত ভগ্নাংশে হয় লব বড় হর ছোট, আর মিশ্র ভগ্নাংশে হয় একটা পূর্ণ সংখ্যা একটা প্রকৃত ভগ্নাংশ। এবার এটা বোঝার জিনিস, এটা অঙ্ক এটা আসবে যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকবে, এই 21টাকে মাঝখানে লিখে দেবে, বা যে সংখ্যার উপরে থাকবে সেটাকে মাঝখানে লিখে দেবে, সেটাকে ভাগ করতে হবে। 21কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 5, 20, 1 অবশিষ্ট। 1টাকে লিখে দেবে এটা উপরে লবে লিখে দেবে, আর 4টাকে লিখে দেবে, যেটা দিয়ে ভাগ করেছো সেটা লিখে দেবে হরে। আশা করি আর কোনো অসুবিধা নেই। এইবার বলছে মিশ্র থেকে অপ্রকৃত করি। আর একটা নিয়ম, মিশ্র থেকে আমাকে যেতে হবে অপ্রকৃত। একটা করি, 3-এর খ করি, খ 12 পূর্ণ 2/3, দুটো একবারে টুকানি ভাগে, এটা বুঝে নাও। 12 পূর্ণ 2/3 এটা একটা মিশ্র ভগ্নাংশ। ক্ষয়টা করছে 12 পূর্ণ 2/3, ঠিক আছে? এটা মিশ্র ভগ্নাংশ দেখে বুঝতে পারছি, একটা পূর্ণ সংখ্যা আছে আর প্রকৃত ভগ্নাংশ আছে, এরকম থাকলেই মিশ্র, ঠিক আছে? এবার এটাকে কি করে অপ্রকৃত করব? শোনো, সবার আগে ভালো করে শুনবে। এইটা আর এইটা, এই দুটো গুণ করতে হবে, ঠিক আছে? এটাকে এটা দিয়ে গুণ, আর তার সঙ্গে যেটা গুণ করে বেরোবে তার সঙ্গে এটা যোগ। কি আছে? এটাকে এটা কোনাকুনি গুণ হবে, এটাকে এটার সঙ্গে গুণ হবে। হ্যাঁ বুঝতে পেরেছি দাদা, বাঁ পাশে যেটা থাকবে সেটা গুণ আর নিচে এইটার সঙ্গে যোগ। তাহলে আমি লিখে দিতে পারি এরকম, এটাকে এটা দিয়ে গুণ করলে কত হয়? 36, আর তার সঙ্গে 2 যোগ, আর নিচে এই যেটা নিচে ছিল সেটাই নিচে হবে। বুঝো? এটা বুঝলে না, যেটা নিচে ছিল সেটাই নিচে হবে, আর এটা এটা গুণ আর সঙ্গে এটা যোগ, তাহলে এটা হবে 38। এখন বাড়ির কাজ দিইনি, এখন দেবো। দেখো, এটা ভগ্নাংশ আছে, এটা একটা পূর্ণ সংখ্যা, এটা প্রকৃত ভগ্নাংশ, এটা আর এটা গুণ করতে হবে। এই পূর্ণ সংখ্যার সঙ্গে এর পাশের সংখ্যাটা গুণ, তার সঙ্গে উপরের সঙ্গে যোগ, এর সঙ্গে এটা গুণ আর সঙ্গে এটা যোগ, এটা 38/3। 111 পৃষ্ঠায় বাড়ির কাজ। হ্যাঁ, খ বাদে বাকি সব। 3-এর আমি কি 3-এর হ্যাঁ 4-এর চ, ওটাও 104 পৃষ্ঠারই। ডাক্তার দেখাতে যাবে।
11টা 6 বাজে শব্দ তাহলে তুই কি করবে 12 সঙ্গে 3 গুণ হবে আর তার সঙ্গে 2 যোগ হবে পাশের সংখ্যাটার সঙ্গে নিচের সংখ্যাটা গুণ আর উপরের সংখ্যাটা যোগ তাহলে এরকম সহজ এই জন্য করে দিলাম মিশন থেকে প্রকৃত অবকৃত দাদা বাংলাটা বলো এইসব ব্যাপারে তো ভালোই আছে হ্যাঁ অঙ্ক করার বেলায় তো নেই বাড়িতে অঙ্ক করে আনার তো নেই